আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাই। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভেক্টর 2 পর্বে। আজকে আমরা দেখব বেসিক্যালি টাইপ 3। গতদিন আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর বেসিক অল্প কিছু জিনিস আলোচনা করছিলাম। আজকে আমরা রেস্ট অফ দ্য চ্যাপ্টারের বাকি যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে টাইপ 3 এর প্রথমে থাকবে নদী নৌকা, এবং এই নদী নৌকার পার্টটা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের এমসিকিউ থেকে শুরু করে রিটেন পর্যন্ত প্রশ্ন এইখান থেকে চলে আসে। তো আমি তোমাকে ছোট্ট করে মনে করে দিচ্ছি তোমার কোন কোন ব্যাপারটাতে ফোকাস রাখতে হবে, কী ধরনের এমসিকিউগুলো তুমি কীভাবে সলভ করতে পারো দ্রুত। তো চলো দেখে ফেলি। তো এইবার এই নদী নৌকা টাইপের মধ্যে আমরা বেসিক্যালি 2টা টাইপ আলোচনা করবো মোট। একটা দেখো, ফার্স্ট আগে আমি একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। তো এই আমাদের একটা নদী, যেই নদীর প্রস্থ ডি, এবং এই নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ইউ। নর্মালি আমরা স্রোতের বেগকে এখানে ইউ দ্বারা প্রকাশ করতেছি। আর এই নদীতে যে আমরা যে নৌকাটা চালাবো, আমাদের কাছে যে নৌকাটা আছে সেই ধরলাম সেই নৌকাটার বেগ ভি। এইবার আমাদেরকে এখন 2ভাবে জিজ্ঞেস করতে পারে বা 3ভাবে জিজ্ঞেস করতে পারে। তো আমরা প্রথমে দেখব এই নদী নৌকার টাইপটার প্রথম যে কেসটা সেইটা। তো আমাদের পরীক্ষায় এই কথাগুলো বলতে পারে যে আমরা নদীটা পার হইতে চাই ন্যূনতম দূরত্বে, সোজাসুজি পার হইতে চাই, লম্বালম্বি পার হইতে চাই, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে চাই, আড়াআড়ি নদী পার হইতে চাই। এই কথাগুলো যখন বলবে, সবগুলো কথার মিনিং কিন্তু এক নম্বর কথা। সেটা দেখো, আমাকে বললো ন্যূনতম দূরত্বে নদী পার হও। তাহলে এই দূরত্বটা ন্যূনতম। এইখান থেকে শুরু যদি আমি সোজা রওনা দিই, তাহলে এই দূরত্বটা হবে ন্যূনতম দূরত্ব। এই দূরত্বটা আড়াআড়ি, এইটাই লম্বালম্বি, এইটাই সোজাসুজি, আর এইটাই কিন্তু ঠিক বিপরীত বিন্দু। তার মানে আমাকে যখন বলবে নৌকাটা তুমি নৌকা নিয়ে এইভাবে সোজাসুজি বা এই কথাগুলো যখন বলবে, সবগুলো কিন্তু আসলে একই জিনিস মিন করে। তার মানে এখন যদি আমরা নৌকাটা নিয়ে এই বরাবরই পার হইতে চাই, এই দিকেই রওনা দিই, অবশ্যই এই সোজা পৌঁছাতে পারবো না, কারণ স্রোত আমাকে ধাক্কা দিয়ে একটু বাঁকাই দিবে, এটা আমরা বুঝি। এই জন্য আমরা চালাকি করে কোন দিকে রওনা দিব, একটু স্রোতের বিপরীত দিকে। তাহলে এই যে আমি কত কোণে রওনা দিলাম, তো আমরা নর্মালি যে কোণগুলো যখন বের করি তখন আমরা করি কি, যে কোনটা বের করি, নদীতে যে পাড় থাকে পাড়ের দিকের সাথে, এই যে নদীর পাড় বা এদিকে স্রোত, তো এই স্রোতের দিকের সাথে আমরা ধরে নিলাম যে আলফা কোণে যদি রওনা দিই, তাহলে আমরা এই সোজা পৌঁছাইতে পারবো, এই বরাবর যেতে পারবো। এখন এই টাইপ থেকে আমার কী কী জিনিস মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, বা ছোটোখাটো যে রিটেন কোশ্চেনগুলো আছে তার জন্য। তো 1 নম্বর পয়েন্ট তোমাকে যেটা মনে রাখতে হবে যে লব্ধি কোণ, এটা সবসময় মনে রাখবে, এটা তুমি মুখস্থ রাখতে পারো, কারণ এটা কখনোই চেঞ্জ হবে না। এই কথাগুলো বলা মানে লব্ধি কোণটা এইটাই হবে, ফিক্সড। কেন ফিক্সড তুমি নিজেই বুঝতে পারতেছো, কারণ এই কথাগুলো বলা মানে তো ভাই সোজাসুজি যাওয়া, তাই না, এই লম্বালম্বি যাওয়া। আর এটা মানে কি, দেখো আমি রওনা দিলাম এই দিকে, কিন্তু পৌঁছাতে চাই কোন দিকে, এই মাঝখান বরাবর পৌঁছাতে চাই। তার মানে আমরা পৌঁছাতে চাচ্ছি এই বরাবর, তাই এটা আমাদের লব্ধি। দেখো তো এই লব্ধি যে দেওয়া আছে, লব্ধি কোণটা কত, এই যে লব্ধি কোণটা সেটা কত, লব্ধি কোণটা 90 ডিগ্রি লম্ব দেখা যাচ্ছে। তার মানে প্রথম যেই পয়েন্টটা তুমি মনে রাখবা, এই টাইপের ক্ষেত্রে লব্ধি কোণটা হবে থিটার যে মানটা, লব্ধি কোণটা সেটা 90 ডিগ্রি সবসময়। 1 নম্বর পয়েন্ট তুমি এটা মনে রাখবা। এরপরে আমরা দেখব এখান থেকে যে লব্ধি বেগটা, এই লব্ধি বেগটা কত হবে, বা কত কোণে, এটা আমরা লাস্টে এটা করে ফেলে আগে আসো, যে আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে কত কোণে রওনা দিলে আমরা এই সোজাসুজি পৌঁছাতে পারবো, এই লম্বালম্বি পৌঁছাতে পারবো। এই টাইপটা অনেক বেশি আসে, এবং এটা টিচার স্টার দিয়ে রাখতে পারো, কারণ এইটা এমসিকিউতে অনেক বেশি পপুলার। এক্সাম্পল আমি দেখাবো, তুমি মনে রাখবা কত কোণে রওনা দিলে এই লম্বালম্বি পৌঁছাতে পারবে, মানে আলফাটা, এই যে কত কোণে রওনা দিলে, আলফা কোণে রওনা দিলে, তাহলে এই আলফার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমরা জাস্ট মনে রাখবো এমসিকিউ এর জন্য। তাহলে আলফাটা হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তুমি এইটা মনে রাখবা যে কত কোণে রওনা দিলে মাঝি নৌকাটি নিয়ে সোজাসুজি বা লম্বালম্বি বা ন্যূনতম দূরত্বে পৌঁছাইতে পারবে, সেটা কি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউ মানে স্রোতের বেগ, ভি মানে কি নৌকার বেগ। জাস্ট এইটুকু মনে রাখবা, তাইলে কিন্তু তোমার এই পুরো অঙ্কটা এক লাইনে সলভ হয়ে যাবে, তাই না, এমসিকিউর জন্য। এক্সাম্পল আমরা দেখব। এইবার দেখো আমাদের আরও একটা জিনিস বলছে যে নৌকার লব্ধি বেগ কত, কারণ নৌকাতে আমি চালাচ্ছি ভি বেগে, এদিকে স্রোত আছে। তাহলে এই লব্ধি বেগ মানে এই যে আমার নৌকার বেগ, এই যে আমার স্রোতের বেগ, এই দুইটা বেগ মিলে যে মিলিত একটা বেগ পাবো আমি, দুজনে ধাক্কাধাক্কিতে নতুন একটা বেগ যে পাইলাম, যে এইটা নিয়ে আমি এই দিক গেলাম, সেই বেগটা কত, সেই বেগটাকে আমরা বলছি নৌকার লব্ধি বেগ। এখন এই লব্ধি বেগটা তুমি এভাবে মনে রাখবা যে লব্ধি বেগটা হবে, তুমি যদি এটাকে আর দিয়ে লিখতে পারো, লব্ধি বেগ তুমি লিখতেই পারো যে আর ইকুয়াল টু, তো লিখলাম মনে করো লব্ধি বেগ আর ইকুয়াল টু, একটা লেখা যাবে আলফা দিয়ে, সেটা ভি সাইন আলফা। এটা কোন ক্ষেত্রে বলো তো, আমরা যেগুলো লিখছি কোন ক্ষেত্রে, এই টাইপের ক্ষেত্রে, এই কেজের ক্ষেত্রে, কেজ 1,
তুমি এটা কেস 1 দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের কেস 1। এই কেস 1-এর ক্ষেত্রে এই সবগুলো কথাই খাটবে সবসময়, যে লব্ধি বেগ কত হবে এখানে আর ইকুয়াল টু ভি সাইন আলফা। আলফার মান কত, এই যে বের করে নিব বা দেওয়া থাকবে, এই যে বের করা যাবে। অথবা আমরা এটাকে অন্যভাবেও বের করতে পারি, এই যে নদীর প্রস্থ অনেক সময় দেওয়া থাকে, তো প্রস্থ দিয়েও বের করা যায়। তাহলে এটা লিখতে পারি আমরা ডি ইকুয়াল টু বা হচ্ছে আর ইকুয়াল টু, এই যে আমাদের যে আরটা ছিল সেটা আসবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ এই যে আমাদের নৌকার বেগ আর এই যে স্রোতের বেগ, এটা আমি স্কোয়ার করে যদি বিয়োগ করে দিই তাহলেও এই জিনিসটা লেখা যায়। তো তোমাকে এইটাও মনে রাখতে হবে, কারণ কখনো এটা তোমার প্রয়োজন হতে পারে, কখনো এইটা প্রয়োজন হতে পারে। অথবা তুমি কিন্তু ভাই এইটাও করতে পারো, এইটাকে তুমি এইটা না লিখে এভাবেও লিখতে পারো। নৌকার লব্ধি বেগ তুমি আর কি শিখছিলা বলো তো? শিখছিলা যে আর ইকুয়াল টু এরকম শিখছিলে না, যে এরকম এই যে ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv এরকম শিখছিলা, যে 2uv নিচে কী ছিল, এই যে মানে সাথে কী ছিল যে কজ আলফা। তুমি তো এভাবেও লিখতে পারো, তখন তোমার কি লাগবে, এই আলফার মানটা লাগবে, আলফার মানটা বসালেই তুমি এই জিনিসটাই পাবা। তার মানে এই টাইপের ক্ষেত্রে নৌকার লব্ধি বেগটা আমরা ভি সাইন আলফা দিয়েও লিখতে পারি, অথবা এভাবেও বের করতে পারি, অথবা এভাবেও বের করতে পারি। এই টাইপের ক্ষেত্রে তুমি এটা মনে রাখবা। আচ্ছা, এইটা কেন এরকম লেখা যেতে পারে তুমি এটা নিজেই বুঝতে পারো। তুমি এটাকে হচ্ছে একটা ত্রিভুজ কল্পনা করো, এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে তুমি কি লিখতে পারবা, এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটাই তোমার সেই লব্ধি বেগটা ছিল, তাই না? তো এই অতিভুজ লম্ব স্কোয়ার করে কিন্তু এই লাইনটা আমাদের চলে আসছিল লব্ধি বেগটা। যাই হোক, তুমি আসলে বের করতে পারবা। আরেকটা ছোট্ট জিনিস তুমি মনে রাখতে পারো এখান থেকে, সময়। এবং এই সময়টা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে না, এই সময়টা সব ক্ষেত্রেই একই থাকবে, প্রত্যেক টাইপের ক্ষেত্রে। আমি যে কথাগুলো বলছি এইটা শুধুমাত্র এই কেজের ক্ষেত্রে, কিন্তু এই যে সময়ের ব্যাপারটা, এটা সব কেজে আমরা একই জিনিস বসাইতে পারবো। এবং সময়ের সূত্রটা কী ছিল, সময়ের সূত্র ছিল হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই লব্ধি বেগ। এবার একটু ভালো করে দেখো, টি ইকুয়াল টু জিনিস ছিল এরকম যে ডি ডিভাইড বাই, অর্থাৎ নদীর প্রস্থ ডিভাইড বাই লব্ধি বেগ। এবার বলো তো ভাই, লব্ধি বেগ তুমি কোনটা কোনটা জানো, ভি সাইন আলফা জানো, এইটা জানো, তুমি সবগুলোই তুমি বসাইতে পারবা। এটা হচ্ছে বেসিক। এ ধরো কেন আসলে বলে রাখলাম, কারণ আমাদের যেটা হয় নর্মালি, আমরা অঙ্ক শিখছি, একটা সূত্র লেখা আছে, আমরা খালি ওইভাবেই করি। তো বইয়ে একবার এইটা লেখে, আবার একবার এইটা লেখে, তখন আমরা আসলে কনফিউজড হয়ে যাই, কী হইলো আসলে ঘটনা। তুমি বেসিকটা মনে রাখবা, সময় হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই লব্ধি বেগ। এই যে লব্ধি বেগ, এখন লব্ধি বেগের জায়গায় তুমি তো বুঝতেই পারতেছো যে লব্ধি বেগের জায়গায় কী কী আসলে লেখা যাইতে পারে। এটা লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে, ওইটাও বের করে তুমি লিখতে পারো। দ্যাটস ইট। তার মানে কিন্তু সচরাচর আমরা এইটাই বেশি মনে রাখি। তাহলে আমরা সরাসরি মনে রাখবো টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এইটাই বেশি করে আমরা মনে রাখি। তুমি এটাও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এই প্রথম কেস থেকে তুমি এই ইনফরমেশনগুলো তুমি মনে রাখো, তাহলে তোমার কিন্তু বেশ একটা কাজ হয়ে যাচ্ছে। তার মানে এইগুলো দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম অঙ্ক বিভিন্ন টাইপে আসবে, এবং বিভিন্ন বিগত বছরগুলোতে এখান থেকেই প্রশ্ন আসছে। তুমি যদি একটু বেসিক ব্যাপার মনে রাখো, তাহলে তোমার তো এক এক জায়গায় যে এক একটা অঙ্ক এক এক নিয়মে করতে হবে না, তুমি তো পুরো নিয়মটাই জানো, এখন যে কোনো অঙ্ক করে ফেলতে পারবে। এবং তাও আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো এইটুকু কথা তুমি আগে মনে রাখো।